আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সভ্যতার দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলতেছি। প্রথম পর্বে আমরা মেসোপটেমিয়া সভ্যতার যে 4টি সভ্যতা, সেই সাথে হিব্রু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা এবং সিন্ধু সভ্যতা নিয়ে কথা বলবো। চলেন আমরা প্রথমে মিশরীয় সভ্যতা নিয়ে কথা বলি। মিশরীয় সভ্যতা মূলত নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে। কাকে কেন্দ্র করে গড়ে ওঠে? নীল নদকে কেন্দ্র করে। কোন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে? নীল নদ। এবং মিশর প্রথম দিকে প্রায় 40টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। কতগুলা নগর রাষ্ট্রে বিভক্ত ছিল? 40টা। প্রায় 40টা নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। পরবর্তীতে মানাস নামে একজন রাজা, কি নামে রাজা? মানাস নামে একজন রাজা কি করেন? এই 40টা নগররাষ্ট্রকে একত্রিত করেন। 40টা নগররাষ্ট্রকে কি করেন? একত্রিত করেন। মিশরের সম্রাটদেরকে ফারাও নামে ডাকা হতো। কি নামে? ফারাওন বা ফারাও নামে ডাকা হতো। মিশরের সম্রাটদেরকে কি? ফারাও নামে ডাকা হতো। এবং মিশরের এই সম্রাটদের মৃতদেহ যাতে পচে না যায়, তাই তারা অনেকগুলো পিরামিড তৈরি করেছিল। কি তৈরি করেছিল? পিরামিড তৈরি করেছিল। এই পিরামিডগুলোর মধ্যে সর্ববৃহৎ পিরামিডটির নাম হচ্ছে কি? ফারাও খুকুর। কি? ফারাও খুকুর। সর্ববৃহৎ পিরামিডটির নাম হচ্ছে ফারাও খুকুর। মিশরে প্রথম হায়ারোগ্রাফিক চিত্রলিপি নামে এক ধরনের লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। কি চিত্রলিপি? হায়ারোগ্লিফিক নামক চিত্রলিপির উদ্ভব ঘটে। হায়ারোগ্লিফিক চিত্রলিপি নামক এক ধরনের লিখন পদ্ধতির উদ্ভব ঘটে কোথায়? মিশরে। এবং তারা প্যাপিরাস নামক এক ধরনের কাগজের উপর লিখত। কি কাগজের উপরে লিখত? প্যাপিরাস নামক এক ধরনের কাগজের উপর তারা লিখত। এবং তাদের আরেকটি উল্লেখযোগ্য অবদান হচ্ছে বছরে 365 দিন যে গণনা করে তারা। বছর 365 দিনে প্রথম গণনা শুরু করে কারা? এই মিশরীয় সভ্যতা, অর্থাৎ মিশরীয়রা। সো আমরা যেই ইনফরমেশনগুলো দিলাম মিশরীয় সভ্যতার, এই ইনফরমেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা চৈনিক সভ্যতা নিয়ে কথা বলবো। আমরা বলবো চৈনিক সভ্যতা নিয়ে। চৈনিক সভ্যতা মানে হচ্ছে চীনের সভ্যতা। চৈনিক সভ্যতা মানে কি? চীনের সভ্যতা। এটি মূলত গড়ে ওঠে ওয়াংহো, ইয়াংসিকিয়াং ও দক্ষিণ চীনে। এই সভ্যতাটা মূলত কই গড়ে ওঠে? ওয়াংহো, দক্ষিণ চীন এবং ইয়াংসিকিয়াং। ওয়াংহো নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে ওঠে। মঙ্গোলিয়ানদের এবং মাঞ্চুরিয়ানদের হাত থেকে রক্ষার জন্য চীনের রাজারা, অর্থাৎ সম্রাটরা, প্রথম প্রায় 8,850 কিলোমিটারের একটি দীর্ঘ মহাপ্রাচীর নির্মাণ করেন। 8,850 কিলোমিটারের একটি দীর্ঘ কি নির্মাণ করেন? মহাপ্রাচীর নির্মাণ করেন। এটি হচ্ছে চীনের মহাপ্রাচীর এবং বিখ্যাত মহাপ্রাচীর। চীনে প্রথম কাগজ এবং কম্পোজের আবিষ্কার হয়। কাগজ এবং কম্পোজের আবিষ্কার হয় প্রথম শতকে, খ্রিস্টীয় প্রথম শতকে। এবং চীনে বিখ্যাত কিছু দার্শনিকের উদ্ভব হয়। তাদের মধ্যে কনফুসিয়াস ছিলেন সবচাইতে উল্লেখযোগ্য। দার্শনিক এবং চীনাদের মতাদর্শের অনেক প্রভাব
এই কনফুসিয়াসের দর্শন দ্বারা প্রভাবিত। নেক্সট আমরা সিন্ধু সভ্যতা নিয়ে কথা বলবো। সিন্ধু সভ্যতা যেটি মূলত সিন্ধু নদীর অববাহিকায় গড়ে উঠেছে। এটি দক্ষিণ এশিয়া তথা ভারতীয় উপমহাদেশের প্রথম কোনো সভ্যতা, যেটি তাম্রযুগের সভ্যতা বলে বিবেচিত হয়েছে। যদিও এই সভ্যতায় লোহার কোনো অস্তিত্বের খুঁজে পাওয়া যায়নি। এই সভ্যতা মূলত পাঞ্জাবের ইরাবতী নদীর তীরে হরপ্পা নামে পরিচিত। পাঞ্জাবের ইরাবতী নদীর তীরে হরপ্পা এবং পাকিস্তানের সিন্ধু অঞ্চলের লারকানা জেলার মাহেঞ্জোদারো জায়গায় অবস্থিত এই সভ্যতা। লারকানা জেলার মাহেঞ্জোদারো জায়গায় অবস্থিত এই সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা মূলত 1922 সালে আবিষ্কার হয় এবং এটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল এবং সাহনি। এই তিনজন মূলত এই সিন্ধু সভ্যতা খুঁজে পান। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে পরিমাপ। উল্লেখযোগ্য আবিষ্কার কি? পরিমাপ। তারা পরিমাপে ব্যাপক উন্নতি সাধন করেন। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যদের আক্রমণের মাধ্যমে এই সভ্যতার বিলুপ্তি ঘটে। অনেকে বলে থাকেন সিন্ধু নদীর অববাহিকায় অবস্থান হওয়ার কারণে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগগত কোনো ঘটনার কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে থাকতে পারে। সো আজকে যে তিনটি সভ্যতা নিয়ে আলোচনা করলাম, এই তিনটি সভ্যতার যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ এবং এই ইনফরমেশনগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।